ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইতিহাস সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দেবো, অর্থাৎ তোমাদের যে নম্বর বিভাজন আছে সেটা বলবো। তারপরে তোমাদের 100% কমন যোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, তোমাদের নতুন যে সিসিএফ সিলেবাস অনুযায়ী পাস কোর্স অর্থাৎ জেনারেল কোর্সে ইতিহাসের, সেটা এমডিসি কোর্স হোক বা মাইনর 1 সাবজেক্ট হোক, সেখানে কোনো ছোট প্রশ্ন থাকছে না, 1 নম্বরের কোনো প্রশ্ন থাকছে না। কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে? কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে 20 নম্বরের প্রশ্ন পরীক্ষায় তোমাদের দুটো উত্তর লিখতে হবে, 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় দুটো উত্তর লিখতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে পরীক্ষায়। আমি একটা মক টেস্টের প্রশ্নপত্র রেডি করব তোমাদের জন্য, যেখান থেকে তোমরা 60%-এর মতো, 60 থেকে 70%-এর মতো প্রশ্ন কমন পেতে পারো। তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কারা মক টেস্টের প্রশ্নপত্রটা পেতে চাইছো। যত তোমাদের কমেন্ট বেশি আসবে তাহলে কিন্তু আমি তাড়াতাড়ি মক টেস্টের প্রশ্নপত্রটা তোমাদের জন্য রেডি করতে পারবো। আরেকটা বিষয় সাজেশান আলোচনা করার আগে বলে রাখি, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অর্থাৎ স্টাডি মেটেরিয়ালটা কিনতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, অর্থাৎ স্টাডি মেটেরিয়ালটা কিনতে পারো। চলো তোমরা 100% কমন যোগ্য সাজেশান দেখে নাও। এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করে যাও, তোমরা ভালো নম্বর পেয়ে পাস করে যাবে। চলো তোমরা সাজেশানটা দেখো। এবারে তোমরা প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে দেখো 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। 10 নম্বর এবং 20 নম্বরের জন্য বড় প্রশ্ন আমি তোমাদের দিয়েছি টোটাল 12টা। এই 12টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া এক্সট্রা কিছু প্রশ্ন আছে, সেগুলো শেষে আমি আলোচনা করব। এখানে যে 12টা প্রশ্ন আছে, এই 12টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এবারে তোমরা প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 1 নম্বর প্রশ্ন আছে, ভারতে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন আছে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে, ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণের কি প্রভাব পড়েছিল। 4 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি কী ছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণ। 5 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 8 নম্বর প্রশ্ন, মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। নেক্সট আছে, প্রাগ ঐতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। পরের প্রশ্ন, তামিলকাম বলতে কী বোঝো। প্রাচীন তামিলকাম সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরে 5 নম্বরের জন্য দেখো, 5 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের সাজেশানটা তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব। দ্বিতীয় প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। 3 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগ সম্পর্কে টিকা। 4 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। পরের প্রশ্ন, বৈদিক যুগে জাতিভেদ প্রথা সম্পর্কে লেখো। 6 নম্বর প্রশ্ন, ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি লেখো। ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি লেখো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন আছে, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য। নেক্সট আছে, গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল।
পরের প্রশ্ন, গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরের প্রশ্ন কি আছে, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব। এবারে তোমরা এক্সট্রা যেসব প্রশ্নগুলো দেখে যেতে পারো, কারণ তোমাদের সিলেবাস নতুন, সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব তোমাদের একটু বেশি পড়াশোনা করা দরকার। কারণ কি প্রশ্ন আসবে, প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন দেখে কিছু বোঝা যাবে না, কারণ তোমাদের সিলেবাস নতুন, সেই কারণে তোমাদের বলবো একটু এক্সট্রা প্রশ্নগুলো পারলে দেখে যেও। তবে যেগুলো ইম্পর্টেন্ট বলেছি, মোস্ট ইম্পর্টেন্ট বলেছি, সেগুলো তোমাদের অতি অবশ্যই ভালো করে গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবারে দেখো এক্সট্রা 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা দেখে যেতে পারো সেগুলো দেখো। নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন কি আছে, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি উল্লেখ করো। বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট আছে, ঋগ বৈদিক যুগে সমাজ ব্যবস্থার বিবরণ দাও। নেক্সট, ঋগ বৈদিক যুগের ধর্ম সম্পর্কে আলোচনা করো। এবারে 5 নম্বরের যে এক্সট্রা প্রশ্নগুলো আছে, হিস্ট্রি ইতিহাসের মধ্যে পার্থক্য, মেঘালিজ সম্পর্কে টিকা, চিত্তধূসর মৃৎপত্রের বৈশিষ্ট্য, সঙ্গম সাহিত্য টিকা, সভা সমিতি সম্পর্কে টিকা, অষ্টাঙ্গিক মার্ক সম্পর্কে টিকা, বৌদ্ধ সঙ্গীতের কার্যাবলী সম্পর্কে টিকা। আবারও বলছি, তোমাদের সাজেস্ট করব এক্সট্রা প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে যেও, কারণ তোমাদের নতুন সিলেবাস।